সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি স্পিকার রিপেয়ার করে দেখাবো। এটি হচ্ছে একটি সাবুফার স্পিকার। তো এটা হচ্ছে একটি 5.5 ইঞ্চি সাবুফার। তো এই যে সাবুফারটি আমি রিপেয়ার করব, এটা হচ্ছে 40 ওয়াট। তো এই সাবুফারটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। এটি হচ্ছে 5.5 ইঞ্চি একটি সাবুফার বন্ধুরা, এটাকে আমি রিপেয়ার করব। তো এটা রিপেয়ার করার জন্য কোন কোন পার্টস লাগবে সেই পার্টসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এর নাম বলে দেবো। তো প্রথমে আমি একটি পেপার নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5.5 ইঞ্চির একটি উফার পেপার। তো এই উফার পেপার আমি একটি নিয়ে নিয়েছি। তারপরে আমি যেটি নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি স্পাইডার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 6 ইঞ্চিতেও থাকে এবং 5.5 ইঞ্চিতেও থাকে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি কয়েল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটি ভালো কোয়ালিটির কয়েল, এটা হচ্ছে ফিল্মওয়ালা কয়েল। এটা উন্নত মানের কয়েল, এটা ভালো বাজে। তো এই কয়েলটি আমি একটি নিয়ে নিয়েছি এবং এখানে একটি ক্যাপ নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক ক্যাপ। তো এই ক্যাপটিকে আমি এইখানে লাগাবো এই পেপারের ওপরে। এবং কিছুটা ওয়্যার নিয়ে নিয়েছি। এই যে গোড়ার যে ওয়্যার থাকে, এই যে গোড়ার যে লিডে ওয়্যার থাকে, এই গোড়ার ওয়্যার আমি স্পিকার ওয়্যার নিয়ে নিয়েছি কিছুটা। এবং এইখানে দেখতে পাচ্ছ কিছুটা আমি শক্ত প্লাস্টিক আমি 4টে নিয়ে নিয়েছি। এই যে 4টে প্লাস্টিক, এই প্লাস্টিকটাও লাগবে বন্ধুরা। এটা যদি না নাও, তোমরা যদি স্পিকার রিপেয়ার করে ফেলো, তাহলে কিন্তু এই কয়েলটা মেজারমেন্টে বসাতে পারবে না, ঠিক আছে? এই যে কয়েলটিকে আমি এখানে বসাবো। তো এই কয়েলটিকে যদি আমি এইভাবে যদি রাখতে চাই, তাহলে কিন্তু আমাকে এই যে শক্ত প্লাস্টিক আমাকে নিয়ে নিতে হবে 4টে। তো এইভাবে কয়েলটিকে রাখতে গেলে, কয়েলটি যদি আমি এখানে ছেড়ে দিই, তাহলে কিন্তু ভেতরে বসে যাচ্ছে। তো এইভাবে বসে গেলে কিন্তু এটা রিপেয়ার হবে না। তো তোমাদেরকে এইভাবে রাখার জন্য, এই কয়েলটিকে এই মেজারমেন্টে রাখার জন্য তোমাদেরকে এই যে শক্ত প্লাস্টিক কিন্তু নিয়ে নিতে হবে। কয়েলের মিডিলে চারদিকে 4টে আমি এই শক্ত প্লাস্টিক পুরে দিয়ে কয়েলটিকে আমি এইভাবে মেজারমেন্ট করে রাখবো। তো এই যে স্পিকারটি তোমরা দেখতে পাচ্ছ, এই স্পিকারটিকে রিপেয়ার করার জন্য প্রথমে আমাকে কয়েলটিকে বসাতে হবে। তো কয়েলটিকে বসানোর জন্য কতটা মেজারমেন্টে বসাতে হবে সেটি যদি তোমরা না জানো, তাহলে কিন্তু ভালোভাবে স্পিকার তোমরা রিপেয়ার করতে পারবে না এবং সেটি ভালো বাজবেও না। তো স্পিকারটিকে রিপেয়ার করার জন্য প্রথমে তোমাদেরকে কয়েলটিকে বসানো, মেজারমেন্ট করে বসানো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো কয়েলটি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কয়েলের ওয়ার্নিংটা, এই ওয়ার্নিংটা তোমরা হালকা একটু উপরে রাখবে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতটা পরিমাণ উপরে রাখবে সাবউফারের ক্ষেত্রে। এবার স্পিকারের ক্ষেত্রে আমি তোমাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেবো কতটা উপরে রাখবে, সেটা যখন রিপেয়ার করবো তখন বোঝাবো, ঠিক আছে? এখন আমি সাবউফার রিপেয়ার করছি, এখন আমি তোমাদেরকে সাবউফারের ব্যাপারে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এতটা পরিমাণ তোমরা উপরে রাখবে, যতটা আমি রেখেছি তোমরা দেখে নাও একটু ভালো হবে, এতটা পরিমাণ, ঠিক আছে? তো এতটা পরিমাণ উপরে রেখে আমি কয়েলটিকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো কয়েলটিকে দেখতে পাচ্ছ, কয়েলটি ছেড়ে দিলে কিন্তু ভেতরে বসে যাচ্ছে। তো কয়েলটি যেন না বসে যায়, তার জন্য এই যে ফিল্মগুলো, এই ফিল্মগুলো তোমাদেরকে স্পিকারের মিডল পয়েন্টে পুরে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু স্পিকারের এই চারি সাইডে, এই দেখো ভেতর দিকে পুরে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ একটি একটি কিন্তু আমি পুরে দিচ্ছি এবং কয়েলটা কিন্তু উঠে থেকে গেছে। আমি টোটাল 4টে চারিদিকে পুরে নেব, 4টে চারিদিকে পুরে দিচ্ছি আমি। তো আমার 3টে পোড়া হয়ে গেছে এবং আরেকটা আমি পুরে নেব। তো এইখানে দেখে নাও 4টি কিন্তু আমি পুরে দিলাম, ঠিক আছে? 4টে আমার পোড়া হয়ে গেছে এবং কয়েলটি আমি যতটা পরিমাণ রেখে দেবো, আমি যতটা তুলে রাখবো ততটাই কিন্তু থেকে যাবে। তো এইখানে দেখে নাও বন্ধুরা, আমি যতটা পরিমাণে এই দেখো উপর দিকে রেখেছি কয়েলের যে ওয়ার্নিং, ততটা পরিমাণ কিন্তু তোমরা উপরে রেখে দিবে, ঠিক আছে? এইভাবে তোমরা ভেতরে ফিল্মগুলো ঢুকিয়ে এই কয়েলটিকে মেজারমেন্ট করে বসিয়ে নেবে, ঠিক আছে? তো এই কয়েলটি বসানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে স্পাইডারটি লাগাতে হবে। এই যে স্পাইডারটি তোমরা দেখতে পাচ্ছ, এই স্পাইডারটি লাগানোর জন্য এই স্পাইডারের তল দিকে কিন্তু এই যে সাইডগুলোতে আঠা দিয়ে নিতে হবে। তো আমি আঠাটা দিয়ে নিচ্ছি। তো স্পাইডারে এবার আমি আঠা দিয়ে নিচ্ছি। তো এইভাবে ডেনড্রাইট আঠা তোমরা দিয়ে নিবে, নাহলে অন্য কোনো আঠা থাকলে অন্য কোনো আঠা তোমরা দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমি আঠা দিয়ে নিচ্ছি, ভালোভাবে আঠা দিয়ে নেবো, একটু বেশি করে দিয়ে নেবো, কারণ স্পাইডার অনেক আঠা লাগে বেশি। স্পাইডারটি ভালোভাবে সাঁটাতে গেলে একটু বেশি আঠা দিতে হবে, নাহলে স্পাইডারটি পরে আবার উঠে যাবে, ঠিক আছে? তো আমি আঠা ভালোভাবে দিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ স্পাইডার চারি সাইডে আঠা দিয়ে নিচ্ছি। তো এবার স্পাইডারটিকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আমি এই যে কয়েলের দুটো ওয়্যারকে আমি মিডিল দিয়ে পুরে আমি স্পাইডারটিকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আমি স্পাইডারটিকে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার কিন্তু স্পাইডারটি ভালোভাবে সেটে যাবে আঠার সঙ্গে, এই যে স্পিকারের সঙ্গে লেগে যাবে, ঠিক আছে? তো স্পাইডারটি যেহেতু আমার বসানো হয়ে গেছে, এবার আমি এই যে কুইক ফিক্স আঠা তোমরা দেখতে পাচ্ছ, এই কুইক ফিক্স আঠা আমি এই যে কয়েলের এই গোড়াতে দিয়ে নেব, এই গোড়াতে, এই যে এই গোড়াতে আমি দিয়ে নেব, ঠিক আছে? এটাও কয়েলটি তাহলে সেটে যাবে স্পাইডারের সঙ্গে। যদি এই আঠাটি না দিই তাহলে পরে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে আঠাটি দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমরা এইভাবে আঠাটি দিয়ে নেবে। এইভাবে কিন্তু তোমরা চারি সাইডে কয়েলের আঠা দিয়ে নেবে।
আমি তোমাদেরকে যেইভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা স্পিকার রিপেয়ার করবে, দেখবে কত সুন্দর বাজবে, তোমরা ধারণা করতে পারবে না। আমি যেটুকু দেখাই সেইটুকু রিয়েল দেখাই, আমি কোনো ফেক দেখাই না, ঠিক আছে? তো এই তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেভাবে আমি করলাম সেইভাবে তোমরা স্পাইডার এবং কয়েল বসিয়ে নেবে, ঠিক আছে? তো এবার আমি এই যে স্পাইডার এবং কয়েলটিকে জমানোর জন্য আঠাতে যেন সেটে যায়, তার জন্য আমি এটা 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট রাখার পরে আমি এই পেপারটিকে লাগাবো, ঠিক আছে? তো এটা শুকোতে রাখছি আমি 10 মিনিট। তো এবার আমার 10 মিনিট মতো এটা রাখা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। তো আঠাটি কয়েলের সঙ্গে হালকা লেগে গেছে। এবার আমি এই যে এই পেপারটিকে বসাবো। তো পেপারটিকে বসানোর আগে এই যে পেপারটিকে বসাবে এখানে, তো পেপারটিকে বসানোর জন্য এই যে সাইড এর উপর দিয়ে আমি চারি সাইডে আঠা দিয়ে নেবো ভালোভাবে। তো এই চারি সাইড দিয়ে আমি ভালোভাবে আঠা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আঠা কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আঠাটি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এবার আমি পেপারটিকে বসিয়ে দিচ্ছি। তো এই পেপারটিকে আমি বসিয়ে দিলাম, এই যে ফুটোর মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পরে এই যে চারি সাইডগুলো আমি ভালোভাবে আঠার সঙ্গে এই পেপারটিকে আমি সাটিয়ে নেব। 2 মিনিট মতো রেখে দেবো, এবং এটি রেখে দেওয়ার পরে এই যে পেপারটি যখন ভালোভাবে সেটে যাবে, শুকিয়ে যাবে আঠার সঙ্গে, তখন এই যে এই গোড়া থেকে স্পিকার ওয়্যার আমি এইদিকে লাগিয়ে নেব। যে ওয়্যারটিকে লাগাবো এবং ক্যাপটিকে লাগাবো, ঠিক আছে? তো এটা আমি 20 মিনিট মতো রেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে স্পিকারের যে পেপারটি, এই পেপারটি লাগিয়ে আমি আঠা দিয়ে নিয়েছিলাম। তো আঠাটি শুকিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম আঠাটি শুকিয়ে গেছে, এইরকম আঠাটি শুকিয়ে গেছে। 2 মিনিট মতো রাখার পর আঠাটি শুকিয়ে গেছে। তো এবার আমি এই যে স্পিকারের যে ওয়্যার, এই যে কয়েলের যে ওয়ার্নিং, এই ওয়ার্নিংয়ের ওয়্যারের সঙ্গে এই যে মোটা যে স্পিকার ওয়্যার, এই ওয়্যার কানেকশন করব। কানেকশন করার পর আমি এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে কিন্তু আমি লাগিয়ে নেব, ঠিক আছে? তো এইখানে দুটো ফুটো করে নিতে হবে, এইখানে একটি, এখানে একটি, দুটো ফুটো করে নিয়ে এই ওয়্যারগুলো পুড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটো ফুটো করে নিচ্ছি মাপ করে। তো তোমরা এইভাবে দুটো ফুটো করে নেবে। তারপরে এই যে স্পিকার ওয়্যার, এই স্পিকার ওয়্যার কিন্তু এই যে সরু ওয়্যারের সঙ্গে কানেকশন করতে হবে। তো এইখানে তোমরা একটু দেখে নাও, এই যে এক মাথাকে আমি এই যে সরু ওয়্যার, এই ওয়্যারের সঙ্গে একটু ছেড়ে রেখে আমি তারপরে এইখানে ভালোভাবে জড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ এটা আমার জড়ানো হয়ে গেছে। তো এখানে আমি সোল্ডারিং করে দেবো। এখানে একটু পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর আমি ভালোভাবে সোল্ডারিং করে দেবো ওয়্যারের সঙ্গে। তো এবার আমি এখানে সোল্ডারিং করে দিলাম। দেখতে পাচ্ছ একটি ওয়্যার কিন্তু আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো এর বাড়তি যতটুকু আছে এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে, এবং এই যে ওয়্যার দুটো আমি মাপ করে সমান করে নেব, দুটোকে আলাদা করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ এটা আমি দুটো করে নিয়েছি, এবং আরেকটি এই যে স্পিকার মোটা ওয়্যার, এই মোটা ওয়্যার আমি এটার সঙ্গে কানেকশন করে নেবো, সেম একইভাবে কানেকশন করে নেব। দেখতে পাচ্ছ এটাকেও আমি ভালোভাবে জড়িয়ে নিয়েছি, এই যে মোটা ওয়্যারের সঙ্গে সরু ওয়্যারগুলো জড়িয়ে নিয়েছি। তো এবার এখানে আমি এটাকেও ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। তো দুটোই আমার কানেকশন করা হয়ে গেছে। তো এর বাড়তিটাকেও আমি কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ দুটো ওয়্যার কিন্তু আমার কানেকশন করা হয়ে গেছে, এখানে দেখে নাও ভালোভাবে, এই দেখো। তো এই যে ওয়্যার দুটো, এই ওয়্যার দুটো আমি এবার এই যে ফুটো, এই ফুটোর মধ্যে দিয়ে পুড়ে দিচ্ছি। তো এইখানে দুটো ফুটো আছে, তোমরা দেখতে পাচ্ছ দুটো ফুটো করে নিয়েছি, এই ফুটোর মধ্যে দিয়ে পুড়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ দুটো ফুটোর মধ্যে দিয়ে দুটো ওয়্যার আমি পুড়ে দিয়েছি। তো এবার আমি এই দিক দিয়ে এই যে ওয়্যারগুলো বের করে নেব। দুটো ওয়্যারকে আমি বের করে নেব। বের করে নিয়ে এই যে কানেক্টার আছে, এই যে কানেক্টারের যে দুটো ফুটো, এই ফুটোর মধ্যে দিয়ে পুড়ে দিয়ে আমি ঝাল করে নেব। তো এইখানে দেখে নাও বন্ধুরা, এই যে দুটো ওয়্যার আমি ফুটোর মধ্যে দিয়ে পুড়ে দিয়েছি। পুড়ে দেওয়ার পর এই যে কানেক্টার, এই কানেক্টারের দুটো ফুটোর মধ্যে দিয়ে পুড়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছ ওয়্যারটা কত সুন্দরভাবে পোড়া হয়ে গেছে, ম্যাচিং করে সমান করে। তো এবার আমি এই যে কানেক্টার, এই কানেক্টারগুলো আমি এই যে দুই পয়েন্ট, এই দুই পয়েন্ট আমি ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো এইখানে তোমরা দেখে নাও এক পয়েন্ট আমি সোল্ডারিং করে দিলাম, একটি আমার হয়ে গেছে, এবং আরেক পয়েন্ট আমি সোল্ডারিং করে দিলাম। তো দুটোই আমার হয়ে গেছে সোল্ডারিং করা। এবার যে বাড়তিটা আছে, এই যে বাড়তি একটু একটু করে বাড়তি আছে, এই বাড়তিটাকে আমি কেটে ফেলবো। তো এখান থেকে আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ এর ওয়্যার কিন্তু আমার লাগানো হয়ে গেছে, ওয়্যার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে স্পিকারটি আমি তোমাদেরকে বলেছি যে সব শেষে এটা বাজিয়ে দেখাবো। তো এবার আমি এটা ক্যাপটি লাগিয়ে দেবো, এই গোড়াতে আঠা দিয়ে নেবো, এই যে ওয়্যার লাগিয়েছে এই ওয়্যারের গোড়ায় আঠা দিয়ে নেবো এবং ক্যাপটিকে লাগিয়ে নেবো। তো ক্যাপটি লাগানোর আগে এর যে ভেতরে যে আমি পেপারগুলো পুড়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পেপারগুলো, এই পেপারগুলো কিন্তু আমি বের করে ফেলবো। এই পেপারগুলো যদি না বের করে ফেলি তাহলে কিন্তু স্পিকারটি ভালো বাজবে না। এই দেখো চারটে পেপার পুড়েছিলাম, চারটে পেপারকে আমি এক এক করে চারটেকে বের করে দেবো। তো এখান থেকে দুটো বেরিয়ে গেছে আমার, এবং এই দেখো তিনটে বেরিয়ে গেছে, এবং আরেকটি আছে, চারটে বেরিয়ে গেছে, এই দেখো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর এটা খেলছে, কোনো জায়গায় ঘর্ষণ খাচ্ছে না, একদম সমানভাবে মেজারমেন্ট করে মিডিলে বসিয়েছি। তো এটা কোনো জায়গায় ঠেকছে না। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়্যার, এই ওয়্যারের গোড়ায় আমি একটু আঠা দিয়ে নেবো, তারপরে ক্যাপটিকে লাগাবো। এই যে ক্যাপ, এই ক্যাপটিকে আমি এখানে লাগিয়ে দেবো।
দেখাবো, ক্যাপটির আঠা শুকিয়ে যাবে তারপরে বাজিয়ে দেখাবো। তো এখানে একটু আঠা দিয়ে নিচ্ছি আমি। তো এইখানে দেখে নাও এই গোড়াতে কিন্তু আমি আঠা দিয়ে নিচ্ছি, এই যে ওয়্যারগুলো যেন না নড়ে যায় তার জন্য আঠা দিয়ে নিচ্ছি। তো এবার আমি এই যে ক্যাপ, এই ক্যাপটিকে লাগিয়ে দেবো এখানে। তো এই ক্যাপে আঠা দিয়ে নিচ্ছি আমি এখানে, এই যে চারি সাইড দিয়ে এইভাবে আঠা দিয়ে নেব। তো এইখানে দেখে না আমার ক্যাপে কিন্তু আঠা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই ক্যাপটিকে লাগিয়ে দেবো। তো এই ক্যাপটিকে সমানভাবে লাগিয়ে নেবো যেন কোনো দিকে টাল না হয়ে যায়। তো ক্যাপটি লাগানোর পরে একটু আমি শুকোতে রাখবো বন্ধুরা। এই ক্যাপটি আমি বসিয়ে নিয়েছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো ক্যাপটি কিন্তু আমার বসানো হয়ে গেছে, এই দেখো। তো ক্যাপটি 5 মিনিট মতো আমি রাখবো, এটা শুকিয়ে যাবে, তারপর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো আমি এটা রেখে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এর আঠাটি শুকিয়ে গেছে, ক্যাপে যে আঠা দিয়েছিলাম আঠাটি শুকিয়ে গেছে। তো অ্যাম্পলিফায়ারের সঙ্গে আমি এই যে স্পিকারের দুটো ওয়্যার কানেকশন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস আমি কানেকশন করে দিয়েছি। তো এবার আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো এটা কেমন বাজছে, দেখবে তোমরা। তো আমি অ্যাম্পলিফায়ারের লাইনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইন চলে এসেছে। তো আমি মোবাইলের সঙ্গে বিটি কানেকশন করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে এটা প্লে করে শোনাচ্ছি। দেখে নাও। তো এটা আমি বন্ধ করে দিলাম। তো এটা আমি তোমাদের সামনে রিপেয়ার করলাম এবং এটা রিপেয়ার করে বাজিয়ে তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর বাজছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিও।